মতুয়া সমাজের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই আপনারা জানেন যে এসআইআর এ নথিভুক্ত হয়েছে সিএ শংসাপত্র এবং তার ফলে কিন্তু ইতিমধ্যেই ছিটমহলবাসী থেকে শুরু করে মতুয়াবাসী তারা প্রত্যেকেই খুশি। নাগরিকত্বের যে কোনো প্রমাণই গ্রাহ্য করা হবে এমনটাই সবুজ সংকেত হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নাগরিকত্বের যে কোনো প্রমাণই গ্রাহ্য জেলা আধিকারিকদের পোর্টালে নথিবদ্ধ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছে মতুয়া সমাজ থেকে শুরু করে ছিটমহলবাসী। মতুয়া সমাজের প্রতিনিধিরা তাদের প্রতিক্রিয়া শোনাবেন। অন্য সম্প্রদায় যে পার্টি আছে তারা তো বিরোধিতা করতেছে, তারা অনশন করতেছে, এগুলো তো তারা ভুল করতেছে। অনশন করে কি করছে? আটকাতে তো পারে না, তো বেকারের রাস্তায় নেমে লাভটা কি? আমি একদম পুরো সমর্থন করছি, আমি তো করছি, আমার তো এসআইয়ের কোনো সমস্যা নেই। তাদের সুবিধার জন্য কেন্দ্রীয় সরকার করতেছে। অবশ্যই উপকৃত হবে, খালি মতুয়া বলে না, আমাদের হিন্দু সমাজে উপকৃত হবে। নির্বাচন কমিশনার যে কথা বলছে এই কথাটা ভালো কথা বলছে। আমাকে মতুয়া ভোট থাইকেই যাবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মতুয়াদের খবর বলতে যে বিরতি দিয়েছে তাতে আমরা খুব খুশি এবং আমাদের যে নাম থাকছে নাম বাদ যাবে না। 6 নম্বর 7 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলে সেই নাম বহাল থাকবে, তারা ভোট অধিকার থাকবে, তারা ভারতের নাগরিকত্ব পাবে। আমরা যেটা চাচ্ছি সেইটাই আমরা পাচ্ছি, অসুবিধে হচ্ছে না, না ওটা ভয় আর থাকতেছে না। এখনো যারা ওপার বাংলাতে আছে, যারা ওখানে অত্যাচারিত হচ্ছে, তারা এখনো এখানে এসে যদি কিনা নাগরিকত্বের জন্য তারা আবেদন করে তাদেরকেও নাগরিকত্ব দেওয়া হবে, এরকম একটা আশ্বাস আমাদের সরকার আমাকে দিয়েছে। না 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 না, ভয়ের কোনো জায়গাই নেই। আমাদেরকে যেভাবে বোঝানো হচ্ছে তাতে করে ভয়ের কোনো জায়গা নেই। প্রত্যেকেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে। তৃণমূল নেতা কুণাল ঘোষ এ সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো। এসআইআর নিয়ে দায়িত্বজ্ঞানহীন কাজ করতে গিয়ে মতুয়া সম্প্রদায় সহ বহু মানুষকে বিপদে ফেলেছেন। এখন তার থেকে নজর ঘোরাতে এত কথা বলার কি দরকার? যদি নাগরিকত্ব দিতে হয় একটা নোটিফিকেশন বের করে দিন না, আমরা তো সে নোটিফিকেশনটা দেখতে চাই। আমরা তো বলতে পারবো যেটা বিজেপি দেয়নি আগে, তৃণমূল কংগ্রেসের চাপে পড়ে কেন্দ্রীয় সরকার আর নির্বাচন কমিশনকে এগুলো করতে হচ্ছে। সেটা হচ্ছে যে আজকে সঞ্জীব বলেছে ভাইপোর যদি ক্ষমতা থাকে এখানে এসে মুখ্য সমাজকে স্বীকার করবে না। কোনটা মুখ্য সম্মেলন বুঝতে পারলাম, বলছে যে যদি উনি বনগায় যান ক্ষমতা দেখাতে চান মতুয়ারা সেটাকে মেনে নেবে। দেখুন, এগুলো সব অবান্তর অপ্রাসঙ্গিক কথাবার্তা। মতুয়া সম্প্রদায় চিরকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাদের শ্রদ্ধা করেন, সম্মান করেন, ভালোবাসেন। কিছু মানুষ বিজেপির কিছু কথায় ভুল বুঝে গিয়ে নিজেদের বিপদ নিজেরা ডেকে এনেছেন। তো অন্যদিকে এ বিষয় নিয়ে বনগাঁ থেকে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ বলে আক্রমণ শানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এক চোখ বন্ধ এক চোখ খোলা। পশ্চিমবঙ্গে জামাতিদের সরকার চলছে, হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবো। হিন্দুস্তানে হিন্দুরা থাকবে, কেউ তাদের টাচ করতে পারবে না, তাই ভরসা রাখুন। এসআইআর এ আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন, 85 বছরের ঊর্ধ্বরা যাবেন না। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, হিন্দুর কেশাগ্র স্পর্শ করতে কেউ পারবে না। মতুয়া সমাজ